পুনর্নির্বাচনের দাবিতে বৃহস্পতিবার কর্মসূচি ঘোষণা করতে পারে জাতীয় ঐক্যফ্রন্ট। কিন্তু কি কর্মসূচি আসছে? দেশের সবার মনে এখন প্রশ্ন, 2014 সালের মতো লাগাতার অবরোধ কিংবা হরতালের মতো কিছু থাকছে না তো? জাতীয় ঐক্যফ্রন্টের একজন শীর্ষ নেতা বলেন, পুনর্নির্বাচনের দাবিতে আপাতত হরতালের মতো কোনো কর্মসূচি দিচ্ছে না জাতীয় ঐক্যফ্রন্ট। নির্বাচনের পর জোটের একাধিক বৈঠকে হরতাল অবরোধের মতো কর্মসূচি নিয়ে আলোচনা হলেও দলের সিনিয়র নেতাদের সিদ্ধান্ত এর বিপক্ষে ছিল। তিনি আরও বলেন, বিভিন্ন অজুহাতে দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি, ঐক্যফ্রন্ট ও 20 দলের প্রায় 43,000-এর বেশি কর্মী গ্রেপ্তার করা হয়েছে। ঐক্যফ্রন্ট জনগণের সমর্থন পেলেও হরতাল অবরোধের মতো কর্মসূচিতে যাবে না, কারণ এ ধরনের কর্মসূচিতে বহিরাগতরা এসে নাশকতা করার সম্ভাবনা থাকে। এতে আরও নেতাকর্মী গ্রেপ্তার হবে। এছাড়া শীর্ষ নেতারা এখনই রাজপথে নামতে চাচ্ছেন না। আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করে শান্তিপূর্ণ ও নিরাপদ কর্মসূচি দেয়া হবে। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনে অংশ না নিয়ে 93 দিনের লাগাতার অবরোধ কর্মসূচি পালন করেছিল বিএনপি নেতৃত্বাধীন 20 দল। বিএনপির নেতারা বলেছেন, সেই আন্দোলনের শুরুর দিকে কয়েকটি বাসে পেট্রোল বোমা মেরে বিএনপিকে বিতর্কিত করা হয়েছিল। খালেদা সহ শীর্ষ নেতাদের নামে মামলা হয়েছিল। তাই এবার কর্মসূচি দেওয়ার বিষয়ে সবার সঙ্গে আলোচনা করা হবে, তবে কর্মসূচি হরতাল হবে না। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, আপাতত ঐক্যফ্রন্টের একটাই কর্মসূচি, সেটি হচ্ছে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে নির্বাচন কমিশনের স্মারকলিপি দেয়া। এটি ছাড়া এখনো কোনো কর্মসূচির বিষয়ে আলোচনা হয়নি। যদি কোনো সিদ্ধান্ত হয়, গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে জানানো হবে। ঐক্যফ্রন্ট সূত্রে জানা গেছে, নির্বাচনের পরদিন সোমবার জোটের স্টিয়ারিং কমিটির বৈঠকে আপাতত কঠোর কর্মসূচির বিষয়ে কোনো আলোচনা হয়নি। মূলত বৈঠকটিতে আলোচনা হয় নির্বাচনে জয়লাভ করা ঐক্যফ্রন্টের সংসদ সদস্যদের শপথ পাঠ নিয়ে। বৈঠকে সব নেতাই শপথ পাঠের বিরুদ্ধে অবস্থান নেন। সূত্র জানায়, জাতীয় ঐক্যফ্রন্ট বর্তমানে কর্মসূচি চেয়ে জনসমর্থন বাড়ানোর দিকে নজর দিচ্ছে। সিদ্ধান্ত অনুযায়ী তারা সারা দেশের যেসব কেন্দ্রে ভোট কারচুপি এজেন্ট বের করে দেয়া, নেতাকর্মীদের উপর হামলা হয়েছে, সেগুলো তালিকা তৈরি করে জনসম্মুখে প্রকাশ করবে। জনগণের সমর্থন নেবে, এরপর সুস্পষ্টভাবে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দেবে। আপাতত এটি হবে তাদের প্রধান কর্মসূচি। গত 30 ডিসেম্বর নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে উল্লেখ করে সেদিন সকালে নিজ বাসভবনে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন বলেন, সারা দেশে ঐক্যফ্রন্টের প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে জেলায় জেলায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও করার কর্মসূচি দেওয়া হবে। আদালতে রিট করার বিষয়েও মন্তব্য করেছিলেন তিনি। অন্যদিকে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, সংবিধান অনুযায়ী শেখ হাসিনা সরকারের মেয়াদ 5 বছর, কিন্তু এ সময় পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারবেন না, থাকবেন না। তিনি বলেন, অধঃপতন কখনোই চিরস্থায়ী হয় না। নিজের দলকে সামলানো এক সময় শেখ হাসিনা কঠিন হয়ে যাবে। এমনও হতে পারে যে পদত্যাগ না করেও চলে যেতে পারেন শেখ হাসিনা। বুধবার মোহাম্মদপুরের নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কাদের সিদ্দিকী। এ সময় দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন। কাদের সিদ্দিকী বলেন, এ নির্বাচন একটা কলঙ্কিত নির্বাচন। চট্টগ্রামের একজন প্রার্থী একটি ভোটও পায়নি। এটা পৃথিবীর আশ্চর্য বিষয়ের একটি। বাংলাদেশের ইতিহাসে এমন নির্বাচন দেখিনি। ভবিষ্যতে আওয়ামী লীগ আর কখনোই মানুষের ভোটে জয়যুক্ত হতে পারবে না। তিনি বলেন, এই নির্বাচনে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দেশের। অপমৃত্যু ঘটেছে নির্বাচন কমিশনের। কাদের সিদ্দিকী বলেন, বিদেশি কিছু ভাড়া করা পর্যবেক্ষক বলেছে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে, অথচ পাকিস্তান আমলে যারা নির্বাচন পরিচালনা করেছে তারাও এত কারচুপি করেনি। শেখ হাসিনার এই বিজয় আগামী অল্প দিনের মধ্যে নিন্দার বিষয় হয়ে দাঁড়াবে। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি মনে করেন, মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর আওয়ামী লীগ এখন আর নেই। এ নির্বাচনে বড় ক্ষতি হয়েছে শেখ হাসিনার। এ ক্ষতি তিনি পোষাতে পারবেন না। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বাতিল করে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। লিখিত বক্তব্যে ইকবাল সিদ্দিকী বলেন, ভোটের আগের রাতে সকল কেন্দ্রে সরকার দলীয় কর্মী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিলেমিশে প্রতি কেন্দ্রে অর্ধেক ভোট, কোনো কোনো কেন্দ্রে তার চেয়ে বেশি নৌকা মার্কায় সিল মেরে বাক্স ভরে রাখে, যে কারণে ব্যালট পেপার শেষ হয়ে যায়। বেলা 11টার পর কোনো ভোটার ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেনি। প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনার কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের বায়োনো টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিন। আমাদের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।